শোকাকুল পরিবেশে সোনাই পূর্বাঞ্চলে নৌকাডুবিতে মৃত্যু হওয়া 6 জনের জানাজার নামাজ শেষে দাফন। সোমবার দুপুরে সংঘটিত হওয়া নৌকাডুবিতে দক্ষিণ মোহনপুর অষ্টম খণ্ড মধুরবন্দ এলাকার 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে একজন 9 বছরের কিশোরও। মর্মান্তিক এই ঘটনায় রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা গিয়েছে। সোমবার 12:30 নাগাদ মধুরবন্দ এলাকা থেকে 9 জন লোক ত্রাণ সামগ্রী নিতে সোনাইয়ের উদ্দেশ্যে নৌকা দিয়ে পাড়ি দেন। সোনাই যেতে হলে তাদেরকে গোবিন্দনগর হয়ে একমাত্র যেটি সংযোগকারী রাস্তা সেটা রয়েছে নির্মীয়মান এবং বন্যার জলের তলায়, এবং প্রতি বছরই সেখানকার মানুষ বর্ষার মরশুমে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করেন। এদিন মধ্য রাস্তায় নৌকা নিয়ে আসার পথে প্রবল ঝড় আসে। সেই ঝড়ে ঢেউয়ে নৌকাডুবির ঘটনাটি সংঘটিত হয়। একজন মহিলা সহ আরও 2 জন যুবক কোনোমতে প্রাণ রক্ষা করতে সক্ষম হলেও বাকিরা সাঁতার কাটা জানলেও কিন্তু ঝড়ে ঢেউয়ের কবল থেকে আর মুক্তি পাননি। শিহরণকারী এই ঘটনার সাক্ষী থাকল গোটা জেলাসহ রাজ্য। যে 2 যুবক কিনারা নেন তারা সঙ্গে সঙ্গে 9 বছরের শিশুটিকে কোনোমতে উদ্ধার করতে সক্ষম হলেও শেষ রক্ষা হয়নি। তাকে তড়িঘড়ি সোনাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনার খবরে সদল বলে ছুটে যান সোনাই থানার ওসি মহাত্মা মানস সন্দিকই। ছুটে আসেন কাছাড়ের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ছুটে আসেন সোনাই সার্কেল অফিসার সহ এডিসিও। খবর দেওয়া হয় এসডিআরএফ ও এনডিআরএফ বাহিনীকে। প্রায় 3 ঘন্টা ধরে চলে তলিয়ে যাওয়া আরও 5 জনকে খোঁজাখুঁজি, তবে 5টা নাগাদ হাত লাগেনি কারো দেহ। এদিকে স্থানীয়রাও নৌকা দিয়ে জাল ফেলে তল্লাশি চালান। অবশেষে বিকাল 5:30টার দিকে জালে উদ্ধার হয় আরেকজনের মৃতদেহ। এদিন 9 বছরের মনোয়ার হোসেন আহমেদ এবং 57 বছরের জামাল উদ্দিনের মৃতদেহ উদ্ধার হলেও সন্ধ্যা গনিয়ে আসায় উদ্ধার অভিযান থেকে বিরতি নেওয়া হয়। পরদিন অর্থাৎ মঙ্গলবার ভোর 4টা থেকে স্থানীয় মানুষ লেগে যান উদ্ধার অভিযানে। সকাল 5টার দিকে 3 জনের মৃতদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে খবর দেওয়া হয় সোনাই পুলিশকে। সোনাই পুলিশ এসডিআরএফ বাহিনীকে সাথে নিয়ে 3 জনের মৃতদেহ উদ্ধার করে। তারা হলেন বছর 54-এর আমির উদ্দিন মজুমদার, বছর 32-এর তৈবুর রহমান শেখ, বছর 32-এর আব্দুল হোসেন আহমেদ। কিন্তু আরেকজনের তো কোনো সন্ধান মেলেনি। অবশেষে সকাল 10টার দিকে এসডিআরএফ বাহিনীর হাত লাগে আরিফ উদ্দিন আহমেদ নামের যুবকের মৃতদেহ। পরে ম্যাজিস্ট্রেটের প্রাথমিক তদন্তের পর মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। এরপর বিকাল 2টার দিকে খুব দ্রুত ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে সমঝে দেয় সোনাই পুলিশ। এদিন এলাকার আরএফই ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক সহ স্বত্বাধিকারী আওলাদ হোসেন লস্কর তাদের নিজস্ব মোটর বোটে করে মৃতদেহগুলি মধুরবন্দ এলাকায় পৌঁছান। এছাড়া এসডিআরএফের বোটে করেও পৌঁছানো হয় মৃতদেহ। সেখানে শেষ স্নান শেষে কাফন পরানোর পর মৃতদেহ আবারও নিয়ে আসা হয় আমজুর ঘাটে। অসংখ্য জনসমাবেশের মাধ্যমে শোকাকুল পরিবেশে আমজুর ঘাটে 5 জনের জানাজার নামাজ সম্পন্ন হয় এবং এই এলাকায় তাদের দাফন করা হয়, কারণ সেই মধুরবন্দ এলাকা জলমগ্ন। এদিকে আমির উদ্দিন মজুমদারের মৃতদেহ নিয়ে যাওয়া হয় স্বাধীন বাজার কলার গ্রামে। সেখানেই ওনার জানাজার নামাজ শেষে দাফন করা হয়। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সোনাইয়ের বিধায়ক প্রতিনিধি খালিদ হাসান লস্কর বলেন, বিধায়কের তৎপরতায় আগামী 2-3 দিনের ভিতরেই মৃতদের পরিবারের সদস্যরা সরকারি সাহায্য 4 লক্ষ টাকা করেই পাবেন এবং এই মধুরবন্দ গোবিন্দনগর পূর্ত সড়কের কাজ বন্যা পরবর্তী সময়ে খুব দ্রুত সম্পন্ন হবে। এদিন তিনি বিধায়কের তরফে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। থেকে বন্যা পীড়িত ওই এলাকার মানুষদের মধ্যে রান্না করা খাদ্য বন্টন করা হয় আরএফই ফাউন্ডেশনের পক্ষ থেকে। ডেড বডি এখান থেকে রিকভারি হয়েছে এবং শিলচর মেডিকেল কলেজও গিয়া আরিয়া আমরা সারাদিন লগে তাকিয়ে আরিয়া তারা পোস্টমর্টম করিয়া আরিয়া বাড়িতে নিয়ে তারা পরিজন আত সমঝাইছি। এখন তার বডি জনজা করার লাগিয়ে আরিয়া এখানে লইয়া রেডি হয়ে গেছে, সব মানুষ আই গেছেন গিয়া একটু পরে এখানে জনজার নামা সম্পন্ন হইব। এখানে 5 জনের জনজা হইব আর 1 জনের জনজা তার আত্মীয়র বাড়িতে মানে ওই কলার গ্রাম কোনো নেওয়া হয় পিতৃবিটা। আর এখানে যে 5 জনের ঘর হইব এই 5 জন আমরা টাঙ্গিরঘাট জিপির উত্তর মনপুর আমার চেয়ারম্যানর তান খবরঘাট কোনো খবরস্থ করা হইব। কিতা লাইন করা হইব এই জায়গা তো পুরা ডুবাইল, এখানে তো আর খবর করার ব্যবস্থা নাই। আজকে তারা জানাজার নমাজ একটু পরে আদায় করা হইব। তো আমি ধন্যবাদ জানাই আর সোনাই এমএলএর রিপ্রেজেন্টেটিভ, সোনাই এমএলএর যারা আসুন কার্যকর্তা আসুন, তারা যেভাবে সার্ভিস দিচ্ছেন আমি নিজে দেখছি, আমি খুব খুশি। এর লাগে তাদের ধন্যবাদ জানাই। আর যেটা ঘটনা হয়েছে দুঃখজনক ঘটনা, এই ঘটনা
যে কারণে হইছে বিশেষ করে রাস্তার লাগে আমরা এমএলএর লাগেও মাতমু, স্পেশালি আমিও মাতমু, যাতে রাস্তার যে তার দাবি 2 মিটার হাইট এইগুলা মাতামাতি করে যাতে ফাইনাল করা যায় এই চেষ্টা করবো। ধন্যবাদ। তারা যেটা সরকার তরফ থেকে যেটা এক্সক্রেসিভ অ্যামাউন্ট আছে এটার কমপ্লিট প্রসেসিং মোটামুটি এমএলএ স্যারে এখানে মাতিছেন, মাতিয়ে ডিডিএমএর লোকে মাতিয়ে সব রেডি করে দিছেন। আর ময়নাতদন্ত রিপোর্ট যেটা পোস্টমর্টম রিপোর্ট যেটা এটা আজকে বিকাল পর্যন্ত প্রসেস দিব এবং সার্কল যে তারা আজকে ওইটা প্রসেস হবো, আগামীকাল পর্যন্ত প্রসেস হয়ে হারিয়া নেক্সট 1-2 দিন ভিতরে তারা এটা মোটামুটি যেটা ক্ষয়ক্ষতি আছে সরকারের তরফ থেকে খাওয়া যে আশা করা যায়। যারা গড় দরজা ছাড়িয়ে যেতে পারছে না বা যেন রিলিফ ক্যাম্প বানানি হয়েছিল, রেস্কিউ ক্যাম্প বানানি হয়েছিল, এই জায়গা ডুবি গেছে গাইলা বহুত জায়গা আছে, মানুষকে ইমিডিয়েটলি গিয়ারিয়া নিজের সার্ভাইভ করতে গিয়ে ডাইকো উঠিছে গিয়ারিয়া। তো এরার রিলিফটা একটু পৌঁছতে দেরি হয়েছে। তো এটা নেক্সট আমরা হওয়ার পরে তারা মোটামুটি এটার দাবি রাখি নেক্সট 2 দিনের ভিতরে তারা এটা দিছে যে এটা তো এখন চলছে।